ফোন দেন, ফোন দিয়ে পুলিশে ডেকে এনে পুলিশে দিয়ে দেন। এই ব্যবসা কবে থেকে শুরু করছে সেইগুলা? বাবা এই ওঠো, তোমার বাসা কই বাবা? তোমার বাসা কই? বাপ মা কোথায়? এই জায়গায় শুয়ে আছো কেন? আমি বাসা থেকে চলে আসছি। বাসা থেকে চলে আসো? জি। ও, তুমি আমার সাথে চলো, এই জায়গায় না শুয়ে থেকে আমার সাথে চলো, তোমার ভালো ভালো খাবার দিব, হ্যাঁ শার্ট প্যান্ট কিনে দিব, তারপরে অনেক খেলনা কিনে দিব, তোমার ভালো খাওয়াবো, চলো আমার সাথে। না, আমার আম্মু আব্বু অনেক চিন্তা করতেছে, আমি বাসা থেকে না বলে চলে আসছি রাগ করে। আব্বু আম্মু তো চিন্তা করতেছে। তুমি আমার সাথে চলো, না না যাবো আমার না। সাথে গেলে ভালো ভালো খাবার দিব, তারপরে অনেক টাকা দিব, অনেক টাকা দিব। ওই দেখো তোমার আরো কিছু টাকা দেই, আরো কিছু টাকা দেই, চলো। না লাগবে না আমার টাকা। তুমি আমার সাথে থাকবা, থাকার পরে ওই গাড়ি সিগন্যাল দেয় না, ওই জায়গায় তুমি খারাপ হও, অনেক টাকা দিব, দিলে তুমি বেশি নিও, আমার কম দিও, না না যাবো না। তোমার অনেক টাকা হবে, ভালো হবে, আমার সাথে ভালো ভালো থাকতে পারবা। চলো চলো বাবা। না 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 এই বেটা, চল। ওঠ। ওঠ। যাবো না আমি। আরে চল, সুন্দরভাবে বলছি না। কি হয়েছে ভাই? ওঠ। কে বাচ্চাটা কি আপনার কি হয়? বাচ্চাটা আমার কিছু হয় না, ওই রাস্তায় শুয়ে আছে তো, এটা কিছু ভালো হয় না, আপনি এভাবে টানাটানি করতেছেন কেন? আপনি বলছে আপনার আমার ঝাড়ি দিয়ে সাথে- কথা বলতেছেন, বলছে কি আমার হয় সাথে তোমার? চলো। কিছু হয় না। হ্যাঁ, তা কিছু হয় না, তো আপনি এইভাবে কই নিয়ে যাওয়া ধরছিলেন? বাচ্চাটা নাকি ওনার কিছু হয় না, বাচ্চাটা যেভাবে টানাটানি করতেছিল আমি তো মনে করছিলাম হয়তো ওনার ছেলে টেলে হবে, পরে বলতেছে কিছু হয় না। জিজ্ঞেস করেন, তোমার কিছু লাগে না? জি না। কি করতেছে, তোমার কি বলে? আমার বলতেছে যে তোমার টাকা দিব, ভালো ভালো পোশাক কিনে দেবো, ভালো ভালো খাওয়া দেবো, আমার সাথে চলো। এই যে ভালো ভালো যেগুলা এসিওয়ালা গাড়ি, ওগুলোর সামনে তুমি দাঁড়াইবা, তাহলে তাহলে তোমাকে টাকা দিবে, ওটার ভিতর থেকে তুমি বেশি করে দিবা আমাকে আমাকে এদিকে আয়। কিসের গাড়ির কাছে দাঁড়াইবো আর কিসের টাকা দিব? হ্যাঁ? এগুলো কবে থেকে? এই বেটা, এগুলো কবে থেকে করো? ছোট ছোট বাচ্চাদের মানে ঢাকা শহরের মানুষ এরকম একটা পর্যায়ে চলে গেছে, তোদের মতো দালাল বাট্টাদের জন্য মানুষ রাস্তাঘাটে একটু বসে বসে গেল। ও হয়তো রাগ গুসা করে ওর বাসা থেকে চলে আসছে, আর তুই কি করতে তোর নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিস? হ্যাঁ বাসা কই তোর? ওকে ব্যবসায়ীরা ভাই, ওরা এই করে, এগুলোই করে। দেখছেন ভাই, আপনি বিষয়টা খেয়াল করে দেখছেন? আপনি যে কাজটা করতেছেন, কাজটা কি ঠিক করতেছেন? আপনি এই বাচ্চাটা শুয়ে হয়েছে হয়তো বা কোনো বাবার সন্তান বা কোনো মার সন্তান, আর আপনারা কি করতেছেন? কিছু কিছু মানুষ আপনারা দালাল এরকম বাচ্চাগুলোর ধরে নিয়ে একটা বিখ্যাত ঠালা ধরে দিতেছেন। এই কাজগুলো কেন করতেছেন আপনি? হ্যাঁ, আপনারা শুরু তো দেখতেছেন এইসব বাটপাড়ি ব্যবসা কোন জায়গায় পাইছেন? এদিকে ছেলেটা এখানে দাঁড়া। এইসব বাটপাড়ি ব্যবসা কোন জায়গায় পাইছস তোরা? তোদের জন্য আসলে ভিক্ষাবৃত্তি চালু হয়ে গেছে, এটা বুঝতেছস তোরা? এই ভিক্ষাবৃত্তি মানুষ কেন করে? তুই এটা না করে যদি কোনো একটা কাজ করতি, এদেরকে নিয়ে যা ভালো একটা স্কুলে পড়াইতি, বা এদের মা বাপ কোন জায়গা আছে ঠিকানা বাড়ি করে দিতি, এটা কথা ছিল। তাহলে একটা কথা ছিল, আপনি কি কথা শুন? ওরা ভিক্ষার আমার করতেছে। আপনাদের মতো মানুষের জন্য আজকে ঢাকা শহরে তো ভিক্ষুক বাইরে গেছে, জানেন এটা আপনি? হ্যাঁ, আপনারা কি করছেন? এটা ব্যবসা শুরু করে দিয়েছেন, এখানে ভিক্ষা একটা ব্যবসা শুরু করে দিয়েছেন। ওরা এইগুলোই করে ভাই। যে কোনো জায়গায় যাক, মানুষ একটু শান্তিতেও থাকতে পারেন আপনাদের জন্য। বাইরের এইভাবে বলে কাজ হবে না, এটা পুলিশে দিয়ে দেন। এদের এখানে বসান, খালি গায়ে করে একবারে যা অবস্থা করে এটা পুলিশে দিয়ে দেন। এদের মতো এখানে বয়, এখানে বয়, এখানে বয়, এখানে বয়, এখানে বয়। না, এই কাজগুলো তুই কেন করলি? তুই মাপ চাই কিসের? আবার মাপ চাই কিসের? এই ছেলেটার তো বাপ মা অবশ্যই আছে, ও হয়তো রাগ গুসা করে এখানে চলে আসে, তাই বলে আপনি এটা নিয়ে যাবেন? এরকম ভাই অনেক আমাদের বাসার ওইখান থেকে সেদিন একটা বাচ্চা এরকম ভাবে হারায় গেছে। এরা পুরো আসলে পুরো সমাজটাকে সিন্ডিকেট করে ফেলছে, আপনি বুঝতেছেন? আপনি রাস্তায় বেরোন, হাজার হাজার বাচ্চা ছেলে মেয়ে ওরা ভিক্ষা করে, কেন করে? এদের মতো সিন্ডিকেটের জন্য, এদের মতো ওরা ভালো ভালো বাচ্চাদেরকে নিয়ে কি করে হাত পা ভাঙ্গা ফেলায়, জানেন আপনি? এরকমও করে ওরা, এরকম অমানুষ ওরা। বাচ্চাদেরকে হাত পা ভাঙ্গা তারপরে কি করে একটা থালা নিয়ে সিগনালে মুড়ে জায়গায় বসায় দেয়। এরা একটা ব্যবসা শুরু করছে। কে আছে জিজ্ঞেস করেন, এরা ধরেন এর পুরো সিন্ডিকেট বের হয়ে যাবে এখানে। তোর সাথে দূরে সিন্ডিকেট আনালেন তোর খবর আছে বলেন। কত সাথে কে ছোট ছোট বাচ্চাদের ব্যবসা করে এইসব। আপনি এক কাজ করুন, পুলিশের বন্ধু আর পুলিশে ধরাই দিই। ও ব্যবসা আছে ভাই এইসব। না এ বাচ্চাটা আমরা যদি না দেখতাম, আমি তো বাচ্চাটা নিয়ে যাচ্ছি। আপনার কি নিজের বিবেকে একটু বাধে না? এরকম সব এরকম যদি আপনার বাচ্চারা আপনার হয়তো বাচ্চা আছে না? আপনার বাচ্চারা নিয়ে যদি কেউ এরকম হাত পা ভাঙে রাস্তা মুড়ে বসায় দিত, আপনার কতটুকু খারাপ লাগতো? হ্যাঁ, আবার বলা নেক্সট টাইম ভুল করবেন না। এরা ভিক্ষা ভিত্তিতে কি করছে, পুরো বিজনেস ভিত্তি করে ফেলাইছে। এদেরকে দিয়ে ভিক্ষা করে আর মাস শেষে এদের কাছ থেকে টাকা নেয়, প্রতিদিন এদের কাছ থেকে। এরকমও করে কি জানেন ভাই? ছোট ছোট বাচ্চাদেরকে কি করে, যে বিভিন্ন গ্রামে গঞ্জে যায় ওরা কি করে, ওই যে যারা প্রতিবন্ধী মানুষ আছে বাপ মার কাছ থেকে
চিকিৎসার নামে বলা কথা বললে ঢাকা শহরে নাকি করে আপনি সিগন্যালে যাই দেখেন। আরে আপনি ভাই, সিগন্যালে সিগন্যালে যাই তো ভালো কথা, সিগন্যালে আর কি এরকম করে আপনি তো জানেন এদের সাথে অমানসিক ভাবে নির্যাতন করে। এদের মনে করেন কিডনি রে, তারপরে মেন ইম্পর্টেন্ট যে শরীরের ভিতরে এগুলো আছে ও অঙ্গ প্রত্যঙ্গ গুলো সবার কাছে নিয়ে গেছে, সবার এরানা পরে বাইরে পাচার করে দেয়। মানে গ্রাম পুলিশে ধরা দেন, এটা পুলিশে না দিলে ঠিক হবে না। পুলিশে দেন ভাই, না দিলে ভালো হবে না, এইসব ভালো হয় না ভাই। এদিকে এদিকে বাসা করছো, রাগ করে চলে আসছো, দেখছেন রাগ করে চলে আসছে আর ওই লোক এসে করতো। জানিস না, রাখতে দেন আপনি। ধরেন ধরেন এখানে ধরেন, পুলিশে দেন এটা ভাই, পুলিশের ভালো নাম্বার আছে কারো কাছে? এ ভালো হবে না ভাই। এটা তিলপল লাইনে ফোন দেন, ফোন দিয়ে পুলিশ স্টেশন এখানে পুলিশে দিয়ে দেন। খবর দেন তো ভাই। এই ব্যবসা কবে থেকে শুরু করছে সেইগুলা? ও ব্যবসায়ীরা ভাই। ভাই আপনি এক কাজ করেন, ওনারা নিয়ে আপনি থানায় নিয়ে যান আর আমি বাচ্চাটার ফ্যামিলির কাছে বুঝাই দিই। এটা ফ্যামিলির কাছে বাচ্চাটার বুঝাই দিয়েছেন, চল তোর সাথে কে কে আছে সেখানে আমি দেখতেছি। তোমার বাসায় নিয়ে যাও ভাই, ওরা পুলিশ তোর সাথে কে কে আছে, চল এখানে চল। ধরে।